সামনে রেখে সে তার কবিতার ভাষায় কত সুন্দর করে বলেছেন, বলবো? প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত, কেবল তোমারই করি ইবাদত, কেবল তোমারই চাহি নিয়ামত। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। যাদের উপরে করেছ রহমত, যাদের উপরে করেছ রহমত, পেয়েছে তোমার অশেষ মহব্বত, তাদের সে পথ, তাদের সে পথ দাও আমাদের, তাদের সে পথ দাও আমাদের। দাও গো তোমার দিন, দাও গো তোমার দিন। সুবহানাল্লাহ বলে। কবিতার ভাষায় সূরা ফাতিহা কত সুন্দর অর্থ করেছেন। যাদের উপরে দিয়েছ আযাব, নাযিল করেছ দিয়েছ আযাব, যাদের উপরে দিয়েছ গজব, নাযিল করেছ দিয়েছ আযাব, তাদের সে ভাগ্য দিও না মোদের, তাদের সে ভাগ্য দিও না মোদের। হে অসীম সীমাহীন, হে অসীম সীমাহীন, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন, দয়ালু মেহেরবান করুণা ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সিংহাসন দিয়েছিলেন, মুজিজা স্বরূপ সিংহাসন দিয়েছিলেন, সিংহাসন নিয়ে আল্লাহ নবী সুলাইমান শূন্যের উপর দিয়ে চলতেছেন, সফর করতেছেন। জমিন থেকে আল্লাহর একজন বান্দা দেখছে, ইঞ্জিল নাই, কিছুই নাই, শূন্যের উপরে বিশাল শক্তিশালী একটি সিংহাসন। 300 মানুষের চেয়ার ছিল, 300 জিনের চেয়ার ছিল। পয়গম্বর সুলাইমানের সিংহাসন ছিল। ভারী যানবাহন, খাদ্য সামগ্রী নিয়ে শূন্যের উপর দিয়ে যখন এই পথটা চলতেছে, আল্লাহর বান্দা এটা দেখে আশ্চর্য হয়ে গেছে। আর আশ্চর্য হয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে একবার বললেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে অবতরণ করে আল্লাহর বান্দাকে ডাক দিলেন, হে বান্দা, হে আল্লাহর বান্দা, আমি যখন শূন্যের উপর দিয়ে চলছিলাম, কি বাক্য তুমি পাঠ করেছিলে? আল্লাহর বান্দা ভয় পেয়ে গেছে, বাদশা সুলাইমান না তুমি আমার উপরে আবার ক্ষিপ্ত হয়ে যায়, ভীত সন্ত্রস্ত কণ্ঠে আল্লাহর বান্দা বলে, পয়গম্বর সুলাইমান, আপনি যখন শূন্যের উপর দিয়ে এই সিংহাসন নিয়ে চলছিলেন, আমি আল্লাহর কুদরত দেখি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেছিলাম সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহর বান্দা, আমার এই সিংহাসন দেখে তুমি আশ্চর্য হয়ে গেছো, আর তোমার মুখের একটা শব্দ শুনে আমি জমিনে অবতরণ করেছি। এই সিংহাসনের চেয়ে বেশি আশ্চর্যজনক হলো সুবহানাল্লাহ, কারণ আল্লাহ তাআলার কাছে আমার সিংহাসন
সিংহাসনের যত দাম এর চেয়ে 1000 গুণ বেশি দাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাক্য ছিল আলহামদুলিল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, আদমের মধ্যে যখন রূহ ফুৎকার দিলেন, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? আল্লাহ তাআলা বলেন বান্দা কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, গাছ বৃক্ষ তরুলতাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আমি আল্লাহ কেমন প্রশংসার মালিক আল্লাহ। এবং তোমার হায়াতের শুরু থেকে যদি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর সৃষ্টি সমুদ্রের পানিও শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কালি শেষ হয়ে যাবে, একমাত্র তোমার মালিক আল্লাহর প্রশংসা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না। যদিও লিখি প্রভু জীবন ভরে, যদিও লিখি প্রভু জীবন ভরে। সূরা ফাতিহার আয়াত কয়টা? সকলে বলেন। 7টি আয়াতে কারিমা বিশিষ্ট সূরাতুল ফাতিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষকে যখন সৃষ্টি করেছি, মানুষের রূপান্তরের স্তর ছিল 7টি। সুবহানাল্লাহ। সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ দিয়ে। ثم خلقناه من نطفة ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। الله رب العالمين মাটির সারাংশ থেকে তোমাকে সৃষ্টি করেছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি আল্লাহ তাআলা সরাসরি মাটি দিয়ে করেছেন। আমাদেরকে মাটির সারাংশ দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন তোমাকে সৃষ্টির সূচনা দেখো কিভাবে বানাইলাম। এক ফোঁটা নাপাক পানি দিয়ে লুৎফা দিয়ে তোমাকে সৃষ্টি করলাম। এই নাপাক পানিটাকে আমি আল্লাহ রূপান্তর করে আবার জমাট রক্ত বানাইলাম। জমাট রক্তটাকে আমি আল্লাহ গোশতের টুকরা বানিয়েছি। এই গোশতের টুকরাটাকে আমি আল্লাহ হাড্ডি বানিয়েছি। হাড়ের উপরে আবার আমি আল্লাহ গোশত লেপন করে দিয়েছি। এরপরে বান্দা তোমাকে নতুন একটা রূপ দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি।
এর আগে তোমার কোনো অস্তিত্ব ছিল না। আওয়ালা ইয়াযকুরুল ইনসানু আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইআ। আল্লাহ তাআলা বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এ বান্দা, কেন আল্লাহর সামনে মাথা নত করবে না? একবার তুমি তোমার অস্তিত্বের দিকে ফিরে তাকাও। একটা সময় তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো নাম নিশানা ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, তোমার কোনো শিক্ষা যোগ্যতা ছিল না। আমি আল্লাহ অস্তিত্বহীন থেকে, এক ফুটে নাপাক পানি থেকে তোমাকে এত দামি বানাইলাম। দুনিয়ার মধ্যে কত মাখলুক বানাইলাম সব তোমার গোলামির জন্য, কত মাখলুক বানাইলাম তোমার সেবা করার জন্য, আর একমাত্র তোমাকে আমি আল্লাহ বানাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আল্লাহ, এই যে শিরিন স্তোনাম, আল্লাহ আল্লাহ, এই যে শিরিন স্তোনাম, শিরসাকার নিসুনাদ জানাম তামাম। আল্লাহ আল্লাহ, গুবহার দাম্বদম, আল্লাহ আল্লাহ, গুবহার দাম্বদম, আল্লাহ আল্লাহ, গুবহার দাম্বদম, আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, ইজো শিরিন স্তোনাম, আল্লাহ আল্লাহ, মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ, মিকুনাদ আরদো সামা, আল্লাহ আল্লাহ, মিকুনাদ বাহরো বাহা, আল্লাহ আল্লাহ, মিকুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ, মিকুনাদ লাইলো নাহার, আল্লাহ আল্লাহ, মিকুনাদ বাহরো বাহা। সব মাখলুক আল্লাহর প্রশংসা করে। আল্লাহ পাক বলেন, তুমি একা যদি আমার প্রশংসা না করো আমার কোনো ক্ষতি হবে না, তুমি আমার প্রশংসা করলে তুমি জিতবে, তুমি ধন্য হবে। এই কারণে প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।